ঠিক আছে এবার গুড মর্নিং রাধে রাধে বন্ধুরা। সকালবেলা উঠে পিছনে এসে ঘরের পিছনে এসে দেখছি যে কী ক্ষয়ক্ষতি হয়েছে। তো মোটামুটি ক্ষয়ক্ষতির মধ্যে দেখুন এই যে এটা এখানে এইগুলো বাতাসে উড়ে চলে গেছে। এটা হচ্ছে মেন ক্ষয়ক্ষতি দেখছি এখন। এই যে এগুলোকে ঠিক করতে হবে। আর দেখছি এখানে পেঁপে গাছটা কাত হয়ে পড়ে গেছে, শিকড় লেগে আছে এখনো, ঠিকঠাক করে তুলতে পারলে বেঁচে যাবে গাছটা। আর এপাশে কলা গাছ দেখছি কাঁদি সহ যেটা আছে সেটা ভেঙে পড়ে গেছে। এদিকে ভেন্ডি গাছ ভেঙে পড়ে গেছে। এই অল্প স্বল্প আর কি এগুলো, কিন্তু রুফে যেটা ক্ষতি হয়েছে ওটা হচ্ছে আসল ক্ষতি। আর আমাদের ওপাশের সেকশনে মানে ওপাশের সেকশনে মনে হচ্ছে ওদের ইলেকট্রিসিটি নেই, কেন ওদের জেনারেটর চলছে শুনতে পাচ্ছি। তারপরে আমার এই টবের মধ্যে যে সজনে গাছটা আছে দেখুন ফুল হচ্ছিল গাছটায়, দেখুন ফুল হচ্ছিল, এই গাছটা ভেঙে পড়ে গেছে। এটা আর বাঁচবে না। আর এটা ছাড়িয়ে পড়ে গেছে, এটা জাস্ট লাগানো ছিল, এটা সিঙ্ক, এটা ঠিক করা যাবে। বন্ধুরা আমার কচু গাছগুলো সব বেঁকে গেছে, খেয়ে উপড়ে পড়ে গেছে, কিন্তু কচু গাছে কিছু হবে না। এবারে পেঁপে গাছটাকে সোজা করব। দেখুন পেঁপে হয়েছে গাছে অনেকগুলো। আমি সেদিন এদিকটায় কাঠ হয়েছিল বলে শুধু এই কাঠটাকে দিয়েছিলাম, কিন্তু আমার ভুল হয়েছে, দুদিকে কাঠ দিয়ে বেঁধে দেওয়া দরকার ছিল। আর দেখুন আমাদের সজনে গাছে সজনে গাছ তেমন একটা ক্ষতি হয়নি, যেগুলো এই বেড়ার মধ্যে আছে, মানে স্ট্রাকচারের মধ্যে আছে। দেখুন ইভেন টবে যে সজনে গাছটা ছিল না, ভাবছিলাম মারা যাবে, কিন্তু আমি এই ছিদ্র করে দেওয়ার ফলে জল আর জমে নেই, ওই জন্য এটাও বেঁচে যাবে। জল সব চলে গেছে, এটাও বেঁচে যাবে, ভালোই হবে। আর এইটুকু জায়গার মধ্যে প্রচুর গাছ আছে। দেখি গাছটাকে সোজা করে দিই। ও আর এই দেখুন এই গাছটা কিন্তু 1 বছরের পুরনো গাছ। দেখুন এখন স্টিকার সব লাগানো আছে। এটা হচ্ছে আপনার পাতে খাওয়া লেবু। দেখুন কত লেবু হয়েছে গাছ। পেঁপে গাছটা সোজা করে দিয়েছি, বেঁচে যাবে, শিকড় সব লেগে আছে। আর পেঁপের কোনোটা ক্ষতি হয়নি। আর কলা গাছটাকে সোজা করা যাবে না মনে হচ্ছে, ভেঙে গেছে, কিন্তু ওইভাবে আমি রেখে দেবো, যদি কলা ওইভাবে বড় হয় আর কি। এখন এই রুফটা ঠিক করার জন্য বড়দাকে ফোন করেছি, কেন বড়দা না আসলে আমি একা একা পারবো না। আর এই রুফের যে রুফ এর যে মেটেরিয়াল যেগুলোকে বলে শিঙ্গলস, এই শিঙ্গলসগুলো আছে আমার যখন এই ছোট্ট টুল শেডটা বানানো হয়েছিল, এতে অনেকখানি এক্সট্রা আছে। তো এখান এগুলো সেভ করা আছে, তো এগুলো নিয়ে ইউজ করা যাবে। তো বড়দা আসুক দেখি। আর এই সজনে গাছটা কেটে দিয়েছি, যেটা পড়ে গেছিল কাঠ হয়ে, আশা করছি ওখান থেকে আবার বেরোবে। বন্ধুরা এবার এই সজনে গাছের পাতাগুলো, বিশেষ করে যেগুলো কচি, সবগুলো তুলে নেব। সব পাতা তোলা হয়ে গেছে, এগুলো তুলবো না, এগুলো একটুখানি কেমন লাগছে। ও আর এই যে দেখুন বন্ধুরা, আমার ছাদের রূপের থেকে, ছাদ না রূপ থেকে যেগুলো উঠে গেছে সেইগুলো হচ্ছে এই জিনিস, ঠিক আছে, যেগুলো আঠা দিয়ে লাগানো থাকে। এই যে উড়ে চলে এসছে এখানে, এই এক পিস আছে এখানে।
এখানে আর এক পিস পড়ে আছে। বন্ধুরা এই যে বরটাকে দেখেছি কেন আমি একা পারবো না ওইগুলো, তো বরটার সাথে উঠে গেছে আর আমি উঠছি এবার ওগুলো ঠিক করার জন্য, কেন বরটা এর আগে এই পাশে এগুলো করেছিল। তাহলে আমি গ্লাভস নিয়ে আসি। আর কি লাগবে তাহলে? একেবারে উঠবো। বলো তুমি উপরেরটাকে দেখে না, উপরেরটা একদম প্রথমটা দেখো, একটা উঠে গেছে। এই ছোট টুকরো হবে, ছোট টুকরো দেখো দিয়ে গেছি। আচ্ছা আমি গ্লাভস নিয়ে উঠি। আর কিছু লাগবে? এখানে একটু উঠে গেছে, এইটুকু উঠে গেছে। আর দেখুন বিদেশের রূপ কেমন হয় দেখেছেন? জানি না কি এমন করে কেন করে। হ্যাঁ আচ্ছা আমি একটু নিড়ানি নিয়ে উঠলে হতো, তাহলে তাড়াতাড়ি হয়ে যেত। এই কক লাগবে নাকি আবার? এই যেটা হ্যাঁ চুল ঠিক আছে এবার। থাকবে না কোন নিচে দিয়ে দাও। বাতাস কিন্তু খুব এখন ছাড়া। চেনশো কাজ করছে? হ্যাঁ চেনশো আছে। চেনশো চেনশো মিন্স যেসব মিসিসিপিতে কে গৌতম গদার প্রভু নাসির চেনশো এখানে লাগে না বলে রেখে এসছি আমি। আচ্ছা পুরো রিবে পুরোটা উঠবে তাই তো? একটা অংশ তোলা হয়ে গেছে, এবার ব্রেক মারা হয়ে গেল। আমি এগুলোকে মাঝে মাঝে শিট রক বলছি, মাঝে মাঝে সিঙ্গেলস বলছি। এগুলো সিঙ্গেলস তাই তো? ফাইবার আর এতে বালি দিয়ে, হ্যাঁ আর প্লাস্টিকটা তুলতে হবে লাগানো হয় ব্যাস। ওটা এটা অনেকখানি ম্যাচিং করছে দেখেছি এর সাথে এই কালারটা। আচ্ছা আমি এইগুলো চিন্তা করছিলাম যে সাইডের কোণাগুলো কি করে করবো। তারপরে এই আটাটা দিতে হবে, যেগুলো আটাগুলো বলা হয়েছে। আমাদের কাজ প্রায় শেষের দিকে। এই কোনায় যেগুলো কানা আছে সেইগুলো প্রবলেম করছে।
বন্ধুরা এগুলো ঠিক করা হয়েছে, এই যে এগুলো ভেঙে গিয়েছিলাম আর এগুলো লাগেনি, এক্সট্রা নিচে নামানো হয়েছে। আর বরটা কিছু আঠা দিয়ে তাই নিচে নামছে। এবার আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ দাদা আসছি। আমি এখন ঘর ঝাড় দিয়ে নিচ্ছি, আর ঘর ঝাড় দেওয়ার সময় প্রত্যেক ঘরের খাটের নিচেই আমি এইভাবে পরিষ্কার রাখার চেষ্টা করি। ঘর ঝাড় দেওয়া হয়ে গেলে স্নান করে তারপরে সংসারের অন্য অন্য কাজগুলো সেরে নেব। তো এইভাবেই আমি সব ঘরগুলো ঝাড় দিয়ে নেব। তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে। আর আজ কি রান্না করছি বলুন তো? আমাদের বাড়িতে ধুন্দুল গাছ আছে, তো অনেকে অনেক নাম ধরে ডাকে, আমরা পল্লা বলি। তো সেটা দিয়ে সয়াবিন দিয়ে আলু দিয়ে সবজি হচ্ছে। আপনাদের দাদা এখানে সজনের পাতা রান্না করছে। এই যে বেবি এখানে ছাড়িয়েছে, দেখি ওয়াও, তুমি ছাড়িয়েছো? দেখে দাদা কতগুলো ছাড়িয়েছে। চলো, দাদা এখানে আজকে ছুটি বলে টিভি দেখছে আর ছাড়াচ্ছে। তো সজনের পাতাগুলো ছাড়িয়ে দিচ্ছে। এগুলো এক্সট্রা, এগুলো আমরা ফ্রোজেন করে রেখে দেবো। হ্যাঁ, আর মামা এগুলো ছাড়িয়েছে। ওয়াও মামা, থ্যাংক ইউ সো মাচ। ওয়াও কতগুলো মামা, এগুলো ছাড়াও ছোট্ট করে, যে এগুলো ছাড়ি না এমন করে, এগুলো ছাড়াও। হ্যাঁ, ইয়েস, গুড জব। এটা এটা ছাড়া। হ্যাঁ দেখো, না পাতাটা ভিতরে রাখো, পাতাগুলো ভিতরে। হ্যাঁ, আর ইনি টিভি দেখছে, 90% পাতা ছাড়াচ্ছে। দেখ বুনু, দেখ একটুখানির মধ্যে কতখানি পাতা ছাড়ানো হয়ে গেছে। আর তোর তো চোখ ভালো করে দেখিস পোকা টোকা আছে কিনা। তুই দেখ তো কতখানি, অনেকক্ষণ তো ছাড়াচ্ছিস। না পাতা ওখানে রাখো মামা। কিরে তোর কি ভাব, কতক্ষণ লাগবে? তাড়াতাড়ি ছাড়াও। তো বন্ধুরা, বিকালবেলার দিকে আমরা বাইরে চলে এসেছি। মেল দিয়েছে। কালকে এরকম সময় কি ঝড় কি বৃষ্টি, আজ খুব সুন্দর রোদ বেরিয়েছে। আর আকাশে দেখেছেন কি সুন্দর মেঘ, মানে মেঘটা খুবই সুন্দর, কালো হলেও দেখতে খুব সুন্দর লাগছে। দেখেছি। কালকে তাও ঝড় বৃষ্টি হয়েছিল বলে 1-2 লোক বেরিয়েছিল, আজ তো একজনেরও দেখা যাচ্ছে। এখানে দেখুন, এই গাছ থেকে গাছ ভেঙে পড়েছে, ওই যে উপরের থেকে ডাল ভেঙে নিচে পড়েছে। যে বাড়িতে এই গাছের ডালগুলো ভেঙে পড়েছে ওই বাড়িতে মানুষ দেখাই যায় না, কিন্তু সামনের বাড়ির ওনারা এসেই এই গাছের ডালগুলো সরাতে সাহায্য করছে। তো বন্ধুরা, রাত্রিবেলা রান্নাঘরে চলে এসেছি আর এখানে দুধ জাল দিয়ে দিচ্ছি। আর যখনই দুধ জাল দিয়ে দিলাম, দুধ যে একটু ফুটতে আরম্ভ হয়েছে আর দুধটা কেটে গেছে, দেখুন। তো এই দুধটা ভাবছি কালকে অন্য কিছু রান্না করব, কারণ দুধ ফেটে গেলেও এই দুধ ফেলে না দিয়েও কিন্তু ব্যবহার করা যায়। আমি তো ব্যবহার করি, নষ্ট করব তার থেকে ব্যবহার করাই ভালো। টাকা দিয়ে কিনে নষ্ট করব কেন? তো এটা যেহেতু কেটে গেছে, এটা ভালো করে ছেঁকে রেখে দেবো। দেখি কালকে কি রান্না করা যায় এটা দিয়ে। তো আজ রাত্রিবেলা স্যান্ডউইচ বানিয়েছে সোনা। এই যে সোনা বানিয়েছে সবার জন্যে। একা একা শশা বানিয়েছে। খা নিজের ভালো লাগছে। দাদা বানিয়েছে, তো আমার জন্যও বানিয়েছে, তা আমিও খাবো। ভালো লাগছে, তুই নিজে হাতে বানিয়েছিস। তো বন্ধুরা, রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন চলে এসেছি রান্নাঘর পরিষ্কার করতে। প্রথমে থালা বাসনটা মেজে নেব, তারপরে রান্নার জায়গাটা পরিষ্কার করে নেব। আর এতগুলো থালা বাসন দেখতে পাচ্ছেন, তার কারণ হচ্ছে আজকে দুপুরবেলা থালা বাসন মাজিনি। আমার মেয়ের সঙ্গে আমিও ঘুমিয়ে পড়েছিলাম দুজনে। কোথায় ঘুমিয়েছি বলুন তো? এই যে ঠাকুর ঘরে, ওখানেই কিন্তু দুজনেই বসেছিলাম। বসে বসে সোফার মধ্যেই ঘুমিয়ে পড়েছি। তো যাই হোক, এই জন্য আর মাজা হয়নি। তারপরে সন্ধ্যেবেলা ইচ্ছা করছিল না, তারপরে সন্ধ্যেবেলা জানেনি তো জব টপ থাকে, ওই জন্য আর মাজা হয়নি। যখন দুধ জাল দিতে এসেছিলাম তখন ভাবছিলাম কি এই থালা বাসনগুলো মেজে রাখি, তারপরে ভাবছি কি না থাক, একেবারে খেয়ে দে তারপরে সব থালা বাসনগুলো মেজে নেবো। তাই এই যে বাচ্চাদের খাওয়ানো হয়ে গেছে, তো এখন একটু মেজে নিচ্ছি।
আমাদের এখানে ঝড়ের কারণে না অনেক জায়গায় কারেন্ট নেই। আমাদের এই যে আমাদের ঘরের পিছনে যে এলাকাটায় ওখানে এখনো কারেন্ট আসেনি, জেনারেটর চলছে, কখন আসবে কি জানি। শুধু আমাদের এই দিকে না, আমার কাকি শাশুড়ির বাড়ির ওই দিকেও কারেন্ট নেই। তো অনেক জায়গায় কারেন্ট চলে গেছে, শুধু আমাদের ভাগ্য ভালো আমাদের এইখানটায় মানে কারেন্ট যায়নি। অবশ্য আমাদের এদিকে তো বড় বড় গাছও নেই সেই রকম, ওই জন্য মনে হয় মানে কারেন্টের তারের উপরে যখন গাছপালা পড়ে তখনই কারেন্ট চলে যায়। তো যাই হোক, থালা বাসনগুলো মেজে নিই। তো এই যে থালা বাসনগুলো মাজা হয়ে গেছে, ওখানে রেখে দিচ্ছি। কই, ওই যে থালা বাসনগুলো মাজা হয়ে গেছে। এবার এই ওভেনটা মুছে নিচ্ছি। ওভেনটা মুছলেই আমার রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে যাবে। রাত্রিবেলা এইসব কাজ করে না রাখলে সকালবেলা সোনা স্কুলে যাওয়ার সময় না ভীষণ কি বলবো তাড়াহুড়ো লেগে যায়। সকালবেলা ঘুম থেকে উঠেই থালা বাসন মাজতে ইচ্ছা করে না। তো কড়াই ধরা এই কি বলবো রুমালগুলো আজ এই একটুখানি সার্ফের জলে ফুটিয়ে নেব, বুঝেছেন? এর মধ্যে একটুখানি লেবু দিয়েছি, যদি ভালো পরিষ্কার হয়। তেল চিটা কাটবে ক্ষণে। মাঝে মাঝে এরকম করি, অনেকদিন মানে এরকমভাবে জল দিয়ে ফোটানো হয়নি। জল দিয়ে ফুটালে ভালো পরিষ্কার হয় এমনি ধুয়ে দেওয়ার থেকে। আপনারা কারা কারা আমার মতন এরকম রান্নাঘরের কি বলে এগুলো নেতা বলে, রান্নাঘরের কি বলবো রান্নাঘরের ব্যবহৃত এই কাপড়গুলো কিভাবে পরিষ্কার করেন আপনারা জানাবেন। আমি কিন্তু রান্নাঘরের এই কাপড়গুলো এইভাবেই পরিষ্কার করি। তো দেখুন কিছুক্ষণ ফুটেছে, এবার বন্ধ করে দেবো। তো এইরকমভাবে সারা রাত রেখে দেবো, সকালবেলা এইগুলো ধুয়ে দেবো। তো বন্ধুরা, রান্নাঘরের কাজ করে আমি চুল বেঁধে নিয়েছি, আর আমার মেয়েরও মুখ টুক সব ধুয়ে দিয়েছি। এবার আমরা ঘুমাতে যাব। আর আমার ছেলে তো ঘুমিয়ে পড়েছে অনেক আগে। কি হয়েছে? আমার মেয়ে নাকি মেকআপ করেছে। দুষ্টু করেছে? কি করেছে বলুন তো? হ্যাঁ, তুমি ভালো সিস্টার। আমার মেয়ে লিপ বাম নিয়ে ঠোঁটে দিচ্ছিল, কিন্তু এই লিপ বামটা ছোট করিনি, ওরকম বড় অবস্থায় ছিল। ওই অবস্থায় লিপ বামের মুখটা লাগিয়ে দিয়েছে। এবার লিপ বামটা গেছে ভেঙে। তাই আমি ওকে বলেছি দুষ্টু করেছো কেন? হ্যাঁ, সিস্টার ভালো। সিস্টার দুষ্টু করে শুধু। ও মেকআপ করেছে আবার। মেকআপ হ্যাঁ, মেকআপ কিনবো। তোমার তো হ্যাঁ, আমার ভালো লাগে না, আমি তো মেকআপ করি না। দাদা ছেলেদের মেকআপ করতে নেই, বুঝেছো? মেয়েদের মেকআপ করতে হয়। তো বন্ধুরা, তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে নতুন ব্লগে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। বাই বাই, গুড নাইট। দেখা হবে একটা নতুন ব্লগ। হ্যাঁ, কি কি জিমবাম, সেটা আবার কি?